ওয়েলকাম টু 1 মিনিট রিভিশন। আজকে আমাদের টপিক হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি থেকে একটা টপিক, সেটি হলো ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড। চলুন 1 মিনিটে বুঝে নেওয়া যাক। ধরুন আপনি প্রথমে স্টুডেন্টদেরকে বললেন এ ডগ অ্যান অ্যাপেল, তারপর তাদেরকেই বললেন যে তাহলে এবার বলো কোথায় এ হচ্ছে আর কোথায় অ্যান হচ্ছে। অর্থাৎ কি, আগে আপনি এক্সাম্পল দিলেন, তারপর শিক্ষার্থীদেরকেই বললেন নিয়মটা খুঁজে বের করতে এবং তারপরে আরও বিস্তারিত তাদের সাথে আলোচনা করলেন। তো এটা যাচ্ছে ইন্ডাকটিভ মেথড, যেখানে এক্সাম্পল থেকে রুলের দিকে যাওয়া হয়। আর অর্থাৎ আগে আপনি এক্সাম্পলটা দিলেন, তারপরে রুলটা বলে দিলেন বা ডেফিনেশনটা বলে দিলেন। আবার অন্য ক্ষেত্রে আগে আপনি কোথায় এ হয় কোথায় অ্যান হয় সেটা বুঝিয়ে দিলেন, তারপর শিক্ষার্থীদেরকে আইডেন্টিফাই করতে বললেন যে কোথায় কি হবে বা আরও এক্সাম্পল বলতে বললেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিডাকটিভ মেথডে হচ্ছে, কারণ ডিডাকটিভ মেথডে আগে আমাদেরকে ডেফিনেশন পড়াতে হবে, তারপর আমাদেরকে এক্সাম্পল দিতে হবে। এখানে মনে রাখতে হবে ইন্ডাকটিভ মেথড হলো লার্নার সেন্টার্ড আর ডিডাকটিভ মেথড হলো টিচার সেন্টার্ড। আর এটা অবশ্যই মাথায় রাখা দরকার যে যেখানে স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবে সেই অপশানেই কিন্তু আমাদেরকে টিক করতে হবে, কারণ স্টুডেন্ট অ্যাক্টিভ থাকলে তবেই তারা ভালো মতন শিখতে পারবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি সেভ করুন, আমাকে ফলো করুন এবং শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।